তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করতে চলেছি গণিতের ক্লাস 10 এর গণিতের ত্রিকোণমিতির অঙ্ক। ঠিক আছে, তো ক্লাস 10 এর গণিতের ত্রিকোণমিতির অঙ্ক কোষে দেখি 23 এর 1 এর দাগের। ঠিক আছে, কোষে দেখি 23 এর 1, 1 2 3 4। তো সবার আগে আমরা ত্রিকোণমিতির অঙ্ক করতে হলে আমাদেরকে কিন্তু ত্রিকোণমিতি সম্পর্কে আগে ভালো করে জানতে হবে। তাহলে ত্রিকোণমিতি সম্পর্কে আগে ভালো করে জানতে হলে তোমরা কিন্তু একদম প্রথম থেকে স্টেপ টু স্টেপ তোমরা প্রত্যেকটা পার্ট কিন্তু ভালো করে তোমরা দেখবে, না হলে তোমরা কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে আগে যদি আমরা ভালোভাবে ত্রিকোণমিতির অঙ্কগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাকে কিন্তু প্রথম থেকে এই জিনিসটা দেখতে হবে। আমরা প্রথমে কিন্তু জেনে নেব যে ট্যান, কস, কট, কোসেক, সেক এগুলো আসলে কি। ঠিক আছে, এগুলোর সূত্র কি, এগুলো মনে রাখবো কিভাবে। তাহলে এই সমস্ত জিনিস যদি আমরা আগে থেকে জানতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো ভালো করে ফলো করতে হবে। ঠিক আছে, তো আজকে চলো আমরা খুব সহজভাবে কিভাবে এই জিনিসগুলো মনে রাখতে পারবো, একদম প্রথমে আমরা এইগুলো দিয়ে স্টার্ট করি। ঠিক আছে, তো সবার প্রথমে আমি এখানে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। সবার প্রথমে আমি এখানে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। ঠিক আছে, এবার আমরা কি জানি যে এই ত্রিভুজের এই যে মানটা, এটা কি সমকোণ। তো তাহলে সমকোণের মান কত, সবসময় কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এবার আমরা এর একটা নামকরণ করে দিচ্ছি। এর নাম দিচ্ছি এ, এর নাম দিচ্ছি বি, এর নাম দিচ্ছি সি। এবার তাহলে এই ত্রিভুজের লম্ব কোনটা, এই ত্রিভুজের লম্ব হচ্ছে এইটা, এই ত্রিভুজের লম্ব হচ্ছে এইটা। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি লম্ব বলে। ঠিক আছে, ভূমি কোনটা, ভূমি মানে এইটা, তাহলে এটা কি দিচ্ছি, ভূমি। এবার অতিভুজ সবসময় কি হবে, লম্ব আর ভূমির বিপরীত হবে, মানে এইটা, মানে এই দিকে যা থাকবে সেটাই হবে আমার অতিভুজ। তাহলে এটাকে আমরা বলছি অতিভুজ। ঠিক আছে, এবার আমাদেরকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে এখানে ভূমি এটা হলো কেন, এখানে লম্ব এটা হলো কেন, এখানে অতিভুজ এটা হলো কেন, এটা আগে আমাকে ভালো করে জানতে হবে। তোমরা সবসময় মাথায় রাখবে যে আমাদের যেই কোণের সাপেক্ষে, আমাদের যেই কোণের সাপেক্ষে ভূমি, লম্ব বা অতিভুজ বের করতে বলবে, আগে আমাকে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। তাহলে এখানে আমার কোণ কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি রয়েছে। তাহলে এটা কিন্তু বি কোণের সাপেক্ষে কিন্তু আমার ভূমি হবে এইটা, বি কোণের সাপেক্ষে ভূমি হবে এইটা, সি কোণের সাপেক্ষে ভূমি হবে এইটা, এইটা মাথায় রাখতে হবে। তাহলে বি কোণ আর সি কোণের সাপেক্ষে, বি কোণ আর সি কোণের সাপেক্ষে ভূমি হবে এইটা, আর ভূমি সংলগ্ন যেটা থাকবে সেটা হবে আমার লম্ব, আর এই যে বড় দিকটা দেখতে পাচ্ছ এইটা হবে আমার অতিভুজ। তাহলে কি বললাম, বি কোণ আর সি কোণের সাপেক্ষে ভূমি হবে আমার এইটা, আর এর সংলগ্ন যে লম্বা বাহুটা থাকবে একদম সোজা সেটা হবে আমার লম্ব, আর অপরটা হবে অতিভুজ। এবার যদি বলা হয় যে এখানে এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে, তাহলে ভূমি হবে কোনটা, অনেকেই চোখ বন্ধ করে বলে দেবে এ কোণের সাপেক্ষে ভূমি হবে এটা, কিন্তু না, এটা একদমই ভুল। এ কোণের সাপেক্ষে ভূমি হবে আমার এইটা, কারণ এ কোণ তো আমার এইটা রয়েছে। তাহলে এ কোণের সংলগ্ন কি রয়েছে, এগুলো এ কোণের সাপেক্ষে কি রয়েছে, এ রয়েছে। তাহলে এ কোণের যদি সাপেক্ষে, এ কোণের সংলগ্ন যদি এইটা থাকে, তাহলে যেমন আমি করেছিলাম সি কোণ, সি কোণের সাপেক্ষে কে ছিল, এই যে সি কোণ, সি কোণ হচ্ছে এইটা, তাহলে এর সাপেক্ষে ছিল এইটা, তাহলে ভূমি হয়েছে এইটা। তাহলে এ কোণ হচ্ছে এইটা, তাহলে এর সাপেক্ষে কে রয়েছে, এইটা রয়েছে, তাহলে আমার এইটা হবে তখন ভূমি। আর তখন লম্ব কোনটা হবে, তখন লম্ব হয়ে যাবে এইটা, নিচেরটা তখন হয়ে যাবে লম্ব, আর এই পাশে থাকবে আমার অতিভুজ। আমার অতিভুজে কোনো চেঞ্জ হবে না, তাহলে আমার ভূমি আর লম্ব তখন চেঞ্জ হয়ে যাবে। আমি এটা বললাম এই কারণে, কারণ তোমরা যখন পরের অঙ্কগুলো করবে তখন এই জিনিসগুলো তোমাদের আগে একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এটা মুছে দিচ্ছি, কারণ আমি এ কোণের সাপেক্ষে করছি না, আমি থা ধরে করছি, আমি ধরে করছি সি কোণ বা বি কোণের সাপেক্ষে। এবার আমি যে কোনো একটা মান দিচ্ছি, সাপোজ লম্ব হচ্ছে 5, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 3, আর অতিভুজ হচ্ছে 2। ঠিক আছে, সেমি আমি প্রত্যেকটার মান বলে দিলাম। ঠিক আছে, মান বলে দিলাম মানে ভেবে নিয়েছি একটা করে, এত সেমি। এবার আমরা ঢুকছি কোনটা সাইন, কোনটা কস, কোনটা ট্যান, কোনটা কোসেক, এরকম করে আমি এবার মানগুলো জেনে নিচ্ছি। তাহলে সবসময় তোমরা মনে রাখবে যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কে রয়েছে, লম্ব বাই অতিভুজ। লম্ব কত, লম্ব হচ্ছে আমার 5, অতিভুজ কত রয়েছে 2, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন। তাহলে সাইন থিটার মান লম্ব বাই অতিভুজ। তাহলে আমি জেনে নিলাম কি লম্ব
বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে আমার সাইন। ঠিক আছে, এবার আসছি আমরা কোনটা, কস। তাহলে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত রয়েছে 3 সেমি, অতিভুজ কত রয়েছে 2 সেমি। তাহলে এটাকে আমরা কি মান দেবো, এর নাম হচ্ছে কস। তাহলে কি বললাম, তাহলে আমার ভূমি হচ্ছে 3 সেমি, অতিভুজ হচ্ছে 2 সেমি। তাহলে কস থিটার মান কত, ভূমি বাই অতিভুজ। এটা আমাকে বুঝে রাখতে হবে, সাইন লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ। তাহলে আমার তোমার ট্যান কত হবে, ট্যান মানে হচ্ছে আমার এই যে ওপরে যেটা থাকবে লম্ব আর এর উপরে যেটা থাকবে ভূমি, সেটা লিখে দেবো লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি হচ্ছে আমার ট্যান, মানে কসের উপরেরটা, সরি সাইনের উপরেরটা আর কসের উপরেরটা। তাহলে কত হচ্ছে, লম্ব আমার কত রয়েছে 5, ভূমি কত রয়েছে 3, তাহলে এটা হচ্ছে আমার ট্যান। আমরা যদি এই তিনটে খুব ভালো করে জেনে নিতে পারি, তাহলে কিন্তু আমরা এর পরের যে তিনটে রয়েছে কোসেক, সেক আর কট, ঠিক আছে, আমরা কিন্তু এটা ভালো করে লিখতে পারবো। মনে রাখবে সাইনের সঙ্গে কোসেকের সম্পর্ক, কসের সঙ্গে সেকের সম্পর্ক, ট্যানের সঙ্গে কটের সম্পর্ক। তাহলে এবার আমি আসছি কি কোসেক থিটা। তাহলে কোসেক থিটা মানে কত, কোসেক থিটা মানে হচ্ছে এই ট্যান সাইন থিটার সঙ্গে সম্পর্ক আছে, তাহলে এইটার উল্টো মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এটা হচ্ছে আমার কিসের, এটা হচ্ছে আমার কোসেক। তাহলে অতিভুজ কত আছে 2, লম্ব কত আছে 5, তাহলে এটা হচ্ছে আমার কোসেক। নেক্সট কত আছে সেক, তাহলে সেক হচ্ছে কসের, তাহলে কসের উল্টো অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত আছে, অতিভুজ আছে 2, ভূমি কত আছে 3, তাহলে এটা কার, এটা হচ্ছে আমার সেক। লাস্ট কত আছে কট, তাহলে কটের সঙ্গে কার সম্পর্ক, ট্যানের, তাহলে ট্যান কি আছে ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে এটা উল্টে হয়ে যাবে ভূমি বাই লম্ব। কত আছে ভূমি, ভূমি আছে 3, লম্ব আছে 5, তাহলে এটা হবে কট। ঠিক আছে, তাহলে আমি যদি এই তিনটে ভালো করে জানি তাহলে আমি কিন্তু এগুলো করতে পারবো। তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, কোসেক হচ্ছে সাইনের উল্টো অতিভুজ বাই লম্ব, সেক হচ্ছে কসের উল্টো অতিভুজ বাই ভূমি, আর কট হচ্ছে ট্যানের উল্টো ভূমি বাই লম্ব। তাহলে এই হচ্ছে আমার, এই জিনিসটা আমাকে কিন্তু ধরে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, এবার তোমরা পাশে লিখে রাখতে পারো যে কোসেক হচ্ছে সাইনের উল্টো, সেক হচ্ছে কসের উল্টো, আর তোমার কট হচ্ছে ট্যানের উল্টো। এটা তোমরা পাশে লিখে রাখতে পারো। এবার আমি যদি এখান থেকে শুধু বলি ট্যানের মানটা বলতে, ট্যান, ঠিক আছে, তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ট্যান এর মান কত আছে লম্ব বাই ভূমি, তাহলে আমি লম্ব বাই ভূমি লিখছি। ঠিক আছে, এবার লম্ব আর ভূমিকে আমি যদি অতিভুজ দিয়ে ভাগ করি তাহলে কি আসছে এখানে আমার লম্ব বাই অতিভুজ, আর কি আসছে ভূমি বাই অতিভুজ। আমি অতিভুজটাকে শর্টে লিখে দিচ্ছি। তাহলে এটা করলে কি আসছে, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব অতিভুজ কোথায় আছে সাইনে, তাহলে লম্ব অতিভুজ মানে সাইন বাই ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কি আছে কস। তাহলে আমি কি মান পাচ্ছি ট্যানের মান, ট্যানের মান পাচ্ছি আমি সাইন বাই কস। এবার এখানে যদি আমাকে বলে কটের মান বের করতে বলতে, তাহলে কট সমান কি হবে, কট সমান আমি কি বলেছি কট সমান ট্যানের উল্টো, কট মানে ট্যানের উল্টো। তাহলে ট্যান যদি আমার এটা হয় তাহলে কট হবে এর উল্টো, মানে কত হবে কস বাই ট্যান, সরি কস বাই সাইন, তাই না। কট যদি ট্যানের উল্টো হয়, তাহলে ট্যান যদি এইটা হয় তাহলে কট হবে এর উল্টো, মানে নিচেরটা উপরে যাবে উপরেটা নিচে আসবে, এটাই তার মানে এটা আসবে। যে সাইনের সঙ্গে কার সম্পর্ক, সাইনের সঙ্গে হচ্ছে আমার কোসেকের সম্পর্ক, সাইনের সঙ্গে কোসেক। নেক্সট কি বলেছি, নেক্সট বলেছি আমরা যে কসের সাথে কিন্তু আমার সেকের সম্পর্ক। তারপরে কি বলেছি, তারপরে বলেছি আমরা ট্যানের সাথে আমার কিন্তু কটের সম্পর্ক, তাই না, ট্যানের সঙ্গে কটের সম্পর্ক। এবার আমরা যদি এগুলোকে উল্টে দিলে যদি এর মানটা বেরিয়ে যায়, তাহলে আমরা এটাকে
কিভাবে খুব সহজে বলবো, তাহলে আমরা এটাকে গণিতের ভাষায় এইভাবে বলতে পারি যে সাইন মানে আমার 1/কোসেক, কস মানে 1/সেক, ট্যান মানে 1/কট। আবার যদি এটাকে উল্টে দিই তাহলে কি হবে, কোসেক মানে কি হবে, কোসেক মানে হবে 1/সাইন, সেক মানে 1/কস, কট মানে 1/ট্যান। তাহলে আমাদের কিন্তু এই ফর্মুলাটা কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে পরবর্তী অঙ্কগুলোতে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম অঙ্কের দিকে আমরা এবার যাচ্ছি। আমাদের প্রথম অঙ্কে রয়েছে একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি, সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ 10 সেমি, ভূমি বিসি 8 সেমি এবং লম্ব এসি সমান 6 সেমি। কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করতে বলেছে। তাহলে কি বলেছে, প্রথমে একটা ত্রিভুজ, তাহলে আমি একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি এখান থেকে, ঠিক আছে। কি বলছে, অতিভুজ এবি, মানে এবি আমি এখানে লিখছি, এর অতিভুজ এই পাশটায়, তাহলে এবি কত সেমি বলেছে, 10 সেমি, তাহলে 10 দিচ্ছি। ভূমি বিসি, মানে এখানে যদি বি হয় তাহলে এখানে সি দিতে হবে আমাকে, বিসি কত সেমি বলেছে, 8 সেমি, 8 দিচ্ছি। ভূমি, তাহলে এখানে লিখে রাখছি আমি ভূমি বলে, তাহলে এটা লম্ব হয়ে যাবে নিশ্চয়ই, এটা লম্ব, এটা অতিভুজ, ঠিক আছে। এবং লম্ব এসি সমান 6 সেমি, 6। তাহলে বলেছে কোণ এবিসি এর সাইন আর কোণ এবিসি এর ট্যানজেন্ট, মানে দুটোরই নির্ণয় করতে হবে। তাহলে কোণ এবিসি এর সাইন, ঠিক আছে। তাহলে প্রথম আমরা সাইনের মান নির্ণয় করছি আর তারপর ট্যানজেন্টের মান। তাহলে কোণ এবিসি এর সাইন, আগে আমাকে বুঝতে হবে যে যখন এরকম কোণ এবিসি এর সাইন থাকবে আমাকে কিন্তু সাইনটাকে আগে লিখতে হবে, তারপরে কোণের মানটা লিখতে হবে। মানে আমি এখানে লিখতে পারি সাইন কোণ এবিসি, ঠিক আছে। তাহলে এখানে কত রয়েছে সাইনের, তাহলে সাইনের মান, সাইনের তাহলে সূত্রটা কি, ফর্মুলা কি ছিল, সাইন মানে হচ্ছে কিন্তু আমার লম্ব বাই কি ছিল, লম্ব বাই অতিভুজ। সাইনের ফর্মুলাটা কি ছিল, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর মান কত বলেছে 6, অতিভুজ কত বলেছে 10, তাহলে 2 3 6, 2 5 10, তাহলে 3/5, 3/5 হচ্ছে আমার সাইনের মান বেরিয়ে গেল। নেক্সট কত আছে, নেক্সট আছে আমার ট্যানজেন্ট। তাহলে আমি কি লিখবো এখানে, ট্যান এর মানটা, ট্যানজেন্ট মানে কিন্তু ট্যান, ট্যান সমান সমান কত আছে, ট্যানের সূত্র কি ছিল, ট্যান ছিল লম্ব বাই ভূমি, তাই না, লম্ব বাই ভূমি। লম্ব কত রয়েছে 6, ভূমি কত রয়েছে 8, তাহলে 2 3 6, 2 4 8, তাহলে 3/4। তাহলে কত আসছে, তাহলে আমার সাইনের মান আসছে 3/5 আর ট্যানের মান আসছে 3/4, হচ্ছে আমার অ্যান্সার। 2 নম্বর অঙ্কে রয়েছে আমাদের সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এবি 24 সেমি এবং বিসি 7 সেমি হলে হিসাব করি সাইনে, কজে, ট্যানে ও কোসেক এর মান কত হবে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের ত্রিভুজটা এঁকে দিয়েছে, তাহলে ওটাকে আমি যদি ঘুরিয়েও করি আমার তাও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে আমি ঘুরিয়ে করছি এইদিকে, কত বলেছে এ বি আর সি, তাহলে এ বি আর সি, এই কোণটা 90 ডিগ্রি। এবার কি বলেছে আমাকে যে এবিসি সমান 90 ডিগ্রি, এবি 24 সেমি, তাহলে এবি কত আছে, এবি আছে 24, তাহলে 24 লিখছি। আর কত দেওয়া রয়েছে, বিসি 7, মানে বিসি 7 সেমি। এবার এখানে বলছে যে সাইন এ, কজ এ, ট্যান এ এবং কোসেক এর মান নির্ণয় করতে বলেছে। এটা প্রত্যেকটার পরে কিন্তু কি রয়েছে, সাইন এ, কস এ, ট্যান এ এবং কোসেক এ, তাহলে প্রত্যেকটার পরে কিন্তু কি আছে, এ রয়েছে, এ। তাহলে এ মানে হচ্ছে আমাকে এ কোণ ধরেই আমাকে কিন্তু অঙ্কটা করতে হবে, আমাকে কিন্তু এ কোণ ধরেই অঙ্কটা কিন্তু আমাকে করতে হবে। তাহলে এ বলছে মানে এ কোণ ধরে করতে হচ্ছে।
তাহলে আমি একটু আগেই তোমাদের প্রথমেই বলেছিলাম, যখন আমাকে কোণ পাল্টে দেবে তখন তার ভূমি আর লম্ব দুটো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার ভূমি কোনটা হবে? এক্ষেত্রে আমার ভূমি হবে, যেহেতু এই কোণ ধরে বলেছে মানে এর ভূমি হবে এইটা, তাহলে এটা হবে এর ভূমি। আর লম্ব কোনটা হবে? লম্ব হবে তার নিচে, এইটা হবে আমার লম্ব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তাহলে এখানে অতিভুজ আমি পাঞ্চে লিখে নিচ্ছি। এখানে আমার কত দেওয়া রয়েছে? ভূমি, মানে ভূমি কত? ভূমি এবি, ভূমি এবি সমান কত আছে? 24 সেমি। লম্ব মানে বিসি, লম্ব বিসি মানে কত আছে? 7 সেমি। সরি, এখানে বিসি দিতে হবে, বিসি সমান 7 সেমি। তাহলে কি বের করতে হবে? অতিভুজটা আমাকে এখানে বের করতে হবে। তাহলে অতিভুজ মানে কত আছে? আমি এখানে অতিভুজকে শর্টে লিখছি অতি। ঠিক আছে, তাহলে এসি, তাহলে এসি সমান কত আমাকে এখানে বের করতে হবে। তাহলে আমি পিথাগোরাস উপপাদ্য এখানে প্রয়োগ করি। তাহলে প্রয়োগ করলে কত হচ্ছে? অতিভুজ তো আমার বলে দেওয়া নেই, তাহলে আমি এখানে অতিভুজটাকে লিখে যাবো। আমি শর্টে অতি লিখছি, তাহলে অতি হোল স্কয়ার সমান লম্ব কত আছে? লম্ব আছে আমার এদিকে 7, তাহলে 7 হোল স্কয়ার প্লাস ভূমি কত রয়েছে? 24, তাহলে 24 হোল স্কয়ার। তাহলে এখানে আবার লিখছি আমি অতি, তাহলে অতি হোল স্কয়ার সমান সমান কত হবে? এখানে 7 7 49 প্লাস 24 গুণ করলে দিকে হচ্ছে আমার 576, 576, তাহলে 576 আর এদিকে তোমার রয়েছে 49, তাহলে এখানে আবার লিখবো অতি হোল স্কয়ার সমান, তাহলে কত হচ্ছে? যোগ করলে আমার এটা হচ্ছে 625, তাই তো? তাহলে এবার এই স্কোয়ারটাকে আমি যদি তুলে দিই তাহলে আমার কি আসবে? রুটে চলে আসবে। তাহলে আমি যদি অতি লিখি যে অতিভুজ সমান রুট 625, তাহলে অতিভুজ সমান রুট 625, তাহলে অতিভুজ সমান হবে আমার, অতিভুজ সমান হবে 25। তাহলে অতিভুজের মানটা কত পেয়ে যাচ্ছি আমি? 25 পেয়ে যাচ্ছি, তাহলে 25 সেমি। এবার এই প্রত্যেকটা ফর্মুলা ইউজ করবো। আমি এখানে ভূমিও আছে, লম্বও আছে, আর অতিভুজ আমি পেয়ে গেলাম। তাহলে এখানে প্রত্যেকটা আমি ফর্মুলা যদি ইউজ করি, যেমন প্রথমে কত বলেছে আমাকে? না, প্রথমে আমাকে বলেছে যদি এখানেই ধরা যাক সাইন এ, তাহলে সাইনের সূত্রটা আমার কি ছিল? সাইনের সূত্র ছিল আমার এদিকে লম্ব বাই অতিভুজ, তাই তো? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত আসছে? লম্ব আসছে আমার 7, অতিভুজ কত আসছে? 25, পেয়ে গেলাম। নেক্সট কত রয়েছে? নেক্সট রয়েছে আমার কস, তাহলে কস এ, তাহলে কস এ মানে কস মানে কত রয়েছে? তাহলে কসের সূত্র ছিল আমার ভূমি বাই অতিভুজ, তাই তো? তাহলে ভূমি কত আছে? ভূমি আছে আমার 24, অতিভুজ কত আছে? 25, হয়ে গেল। নেক্সট কত আছে? ট্যান এ, তাহলে ট্যান এ, তাহলে ট্যানটা কত ছিল? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত আছে? লম্ব আছে এদিকে আমার 7, ভূমি কত রয়েছে? ভূমি আছে 24, সবার সাথে কি আছে এখানে? কোসেক এ, কোসেক এ, তাহলে কোসেকের সূত্র কি ছিল? সবসময় সাইনের উল্টো হবে, মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে কত আসছে? অতিভুজ কত আছে? অতিভুজ আছে আমার 25, লম্ব কত রয়েছে? 7, ব্যাস এই হচ্ছে আমার অ্যান্সার। 3 নম্বর অঙ্ক আমাদের রয়েছে, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি হয়, তবে বিসি 21 একক এবং এবি 29 একক হয়, তাহলে সাইন এ কস এ আর সাইন বি কস বি এর মান নির্ণয় করতে হবে। মানে কি? আমরা যেমন আগের অঙ্কে করেছিলাম এ কোণ ধরে করেছি, তাহলে এক্ষেত্রে আমার এ কোণ ধরেও করতে হবে, আবার এক্ষেত্রে আমাকে বি কোণ ধরেও করতে হবে। তাহলে আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, তাহলে আমাকে আগে ভালো করে জিনিসটা অঙ্কটা কিন্তু বুঝে নিতে হবে। তাহলে কোণ সি এর মান বলেছে কত? কোণ সি এর মান 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কিন্তু আমাকে সি কোণ দিতে হবে, কারণ এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সি কোণ 90 ডিগ্রি। তাহলে এটা নিচ্ছি এ, এটা নিচ্ছি বি। তাহলে প্রথমে আমি কোন কোণ ধরে করতে বলেছে? সাইন এ কস এ, তাহলে প্রথমে আমি করতে বলেছে সাইন এ আর কস এ, তাহলে সাইন এ কস এ ধরে যদি করতে বলে আমাকে, তাহলে আমি এই কোণ ধরে করব।
তাহলে এই কোণ ধরে করলে আমার তাহলে ভূমি হবে এইটা আর লম্ব হবে এইটা। তাহলে এই ক্ষেত্রে আমি লিখছি ভূমি, এই ক্ষেত্রে আমি লিখছি লম্ব। তাহলে এখানে কত বলেছে মান? মান বলে দিয়েছে আমার বিসি 21, বিসি 21 মানে লম্ব 21। আর কত বলেছে? এবি 29, এবি 29 মানে অতিভুজ, তাই তো? অতিভুজ। তাহলে আমাকে কি বের করতে হবে? এখান থেকে কিন্তু আমাকে ভূমি বের করতে হবে, এখান থেকে আমাকে ভূমিটাকে বের করতে হবে। তাহলে আমি এক্ষেত্রে যদি সূত্র প্রয়োগ, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি নিচে যে এক্ষেত্রে আমার অতিভুজ কত? এবি, তাই তো? এবি সমান 29, লম্ব বিসি সমান 21, ভূমি এসি সমান বের করতে হবে। তাহলে এখান থেকে আমি যদি লিখে নিই এখানে যে আমার পিথাগোরাসের উপপাদ্যটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ তো পেয়ে গেছি, অতিভুজ তো 29 বলে, 29 এর হোল স্কয়ার সমান সমান লম্ব কত? 21, 21 এর হোল স্কয়ার প্লাস ভূমি হোল স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমি 29 এর হোল স্কয়ার মানে হচ্ছে আমার কত? 29 এর হোল স্কয়ার মানে হচ্ছে আমার এখানে 841, 841 সমান সমান 21 মানে হচ্ছে 100, সরি 21 মানে 140, 441, 21 এর হচ্ছে আমার 441 প্লাস ভূমি হোল স্কয়ার। তাহলে আমি এই সংখ্যাটাকে আমি এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে 841 প্লাস এদিকে আসলে মাইনাস 441 সমান সমান ভূমি এর হোল স্কয়ার। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 41 থেকে করলে 400, তাহলে 400 সমান ভূমি, ভূমির হোল স্কয়ার। এবার এই স্কয়ারটাকে আমি এই পারে নিয়ে কি হবে? রুট হয়ে যাবে, তাহলে রুট 400 সমান ভূমি, অতএব 20 সমান সমান ভূমি। তাহলে ভূমি কত বেরোচ্ছে? ভূমি বেরোচ্ছে 20। তাহলে আমি এখান থেকে তাহলে ভূমি কত দিচ্ছি? ভূমি দিচ্ছি 20। ওকে, তাহলে এখান থেকে আমি বের করে নেব কি বলেছে এখান থেকে। না প্রথমে বলেছে আমাকে সাইন আর কস এ, তাহলে সাইন এ এর মান হচ্ছে, সাইন মানে কত? লম্ব বাই অতিভুজ। আর লম্ব বাই অতিভুজ মানে কত? লম্ব মানে কত? 21, আর অতিভুজ মানে কত ছিল? 29। নেক্সট কত রয়েছে? কস এ, কস এ, তাহলে কস মানে কত? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কত হবে? তাহলে ভূমি যদি আমার হয় কত? ভূমি ভূমি রয়েছে 20 বেরিয়েছে আমার, অতিভুজ কত আছে? 29। ব্যাস, এটা হচ্ছে আমার তাহলে সাইন এ আর কস এর মান। এবার বলেছে আমাকে সাইন বি আর কস বির মান, তাই না? তাহলে সাইন বি আর কস বি, এটা আমি মুছে দিই। তাহলে সাইন বি আর কস বি এর মান, তাহলে আমাকে এটা মুছে দিতে হবে। এটা বি, এটা বি, তাহলে অতিভুজ কত আছে? অতিভুজ আছে এবি, সরি হ্যাঁ ঠিক আছে। এবার এ কোণ ধরে করছি না, এবার কি ধরে করছি? বি কোণ ধরে। তাহলে বি কোণ ধরে করলে ভূমি কোণটা আসবে? ভূমি আসবে এইটা। তাহলে আমি এর নাম দিয়ে দেব ভূমি, এর নাম দিয়ে দেবো কি? লম্ব। তখন লম্ব আর ভূমিটা কি হবে? আমার চেঞ্জ হয়ে যাবে, আমার লম্ব আর ভূমিটা কি হবে? পরিবর্তন হয়ে যাবে, মান একই থাকবে। তাহলে বিসি কি? বিসি হচ্ছে আমার ভূমি, আর লম্ব কি? এসি, এসি হবে আমার লম্ব। তাহলে এসি কত হচ্ছে? 20, লম্ব বিসি ভূমি হচ্ছে 21, আর অতিভুজ তোমার কত রয়েছে? 29। তাহলে কি করব? সাইন বি, তাহলে সাইন বি মানে কত? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব তো পেয়ে যাচ্ছে এখান থেকে, লম্ব হচ্ছে আমার 20, লম্ব হচ্ছে আমার 20, আর অতিভুজ কত? 29।
নেক্সট কত বলেছিল, এটা আমাকে অ্যান্সার। নেক্সট কত বলেছে, কস বি। তাহলে কস বি, তাহলে কস মানে কত, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত রয়েছে, ভূমি রয়েছে 21, লম্ব কত রয়েছে, সরি অতিভুজ কত রয়েছে 29। এখন আমরা বলবো 4 দাগের অঙ্ক। যদি কস থিটা 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্ক করতে হলে আমাদেরকে আগে থিটা কোণের মান বের করতে হবে। তাহলে এখানে কি রয়েছে, কস থিটা সমান 7/25, তাই তো। তাহলে কস থিটা সমান 7/25। তাহলে এখানে থিটা কোণ মানে আমি এটা ত্রিভুজ আমি এখানে এঁকে নিই। তাহলে আমরা ত্রিভুজ এখানে এঁকে নেবো। তাহলে ত্রিভুজ এঁকে নেওয়ার পরে এখানে আমরা নাম দেবো এ, বি আর সি। এই কোণের মান হচ্ছে 90। তাহলে এবার কি বলেছে আমাকে, থিটা কোণের মান। তাহলে থিটা কোণের মান আমি এখানে থিটাটা আমি বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কস থিটা সমান 7/25। তাহলে আগে আমাকে দেখতে হবে যে কসের মানটা কত, ভূমি বাই অতিভুজ, তাই তো। তাহলে ভূমি বাই অতিভুজ যদি হয় তাহলে আমাকে এটা বুঝে নিতে হবে, ভূমি হচ্ছে আমার ওপরে রয়েছে, তাহলে ওপরের সঙ্গে এই ওপর হচ্ছে আমার ভূমি, মানে সাথের সাথে আমার ভূমি সম্পর্ক, আর অতিভুজের সঙ্গে আমার নিচের 25-এর সম্পর্ক, তাই না। তাহলে ভূমি হচ্ছে আমার উপরে আর অতিভুজ হচ্ছে আমার নিচে। তাহলে এই জিনিসটা আমাকে বুঝে নিতে হবে। তাহলে আমরা অতিভুজ মানে কোনটা, অতিভুজ হচ্ছে আমাদের এসি। তাহলে আমরা এখানে কার মান বের করবো, থিটা কোণ। তাহলে আমরা থিটা কোণ এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তোমরা উপরে চাইলেও এর কোণ দিয়েও করতে পারো, আমি সি কোণ দিয়ে করছি। ঠিক আছে, তোমরা যদি এ সি কোণ দিয়ে করলে ভূমি হবে আমার কোনটা, বিসি। আর তোমরা তাহলে বিসি কত হবে 7, এ কোণ ধরে করলে হবে তোমার ভূমি হবে তোমার এবি, আর বিসি হবে তোমার লম্ব। ঠিক আছে, আমি আগের অঙ্কে এই জিনিসটা বলেছিলাম। তাহলে এখানে ভূমি আমার 7, তাহলে 7 দিয়ে দিচ্ছি, তাহলে এটা লিখছি আমি ভূমি। নেক্সট কত আছে, অতিভুজ 25। তাহলে অতিভুজের মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, 25 হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমার এবি মানে লম্ব আমাকে এখানে বের করতে হবে, যেহেতু আমি এখানে থিটা কোণ মানে সি কোণের মান ধরে করেছি। তাহলে আমাকে লম্বের মানটা এখান থেকে বের করে নিতে হবে। তাহলে লম্বের মানটা বের করতে হলে আগে আমি সবার প্রথমে আমি লিখে নিই জিনিসটা, যে ভূমি রয়েছে আমার কত, এখানে ভূমি রয়েছে আমার এখানে 7 মানে বিসি। অতিভুজ রয়েছে কত, এসি সমান কত 25। আর লম্ব মানে আমাকে এ বি এর মানটা আমাকে এখানে বের করে নিতে হবে। তাহলে এখানে আমি কি বসাবো, এখানে আমি আগে পিথাগোরাস উপপাদ্য, অতিভুজ এর হোল স্কয়ার সমান লম্বর হোল স্কয়ার প্লাস ভূমির হোল স্কয়ার, তাই না। তাহলে এখানে কার মানটা, অতিভুজ, অতিভুজ কত বলছে 25, তাহলে 25 এর হোল স্কয়ারটা আমি এখানে করে নিলাম। এবার নেক্সট কত বলছে এখানে আমাকে, লম্ব। তাহলে লম্বর মান তো বলে দেওয়া নেই, তাহলে লম্বের জায়গায় আমি কি লিখবো, লম্বই লিখে দেবো, লম্বর হোল স্কয়ার প্লাস ভূমি কোণ কত আছে 7, তাহলে 7 বসিয়ে দিচ্ছি, 7 এর হোল স্কয়ার। তাহলে 25 25 কত হচ্ছে 625 সমান লম্বর হোল স্কয়ার প্লাস 7 7 49। তাহলে আমি কি করবো, এবার সংখ্যাটাকে আমি এইদিকে নিয়ে চলে আসবো, সংখ্যাটাকে এইদিকে নিই। তাহলে 625 প্লাস 49 আসবে মাইনাস 49 সমান লম্বর হোল স্কয়ার। তাহলে 625 থেকে আমি যদি 49 বাদ দিই তাহলে আমার কত হচ্ছে 576, তাই না। তাহলে কত হচ্ছে 576 সমান সমান লম্ব, তাহলে স্কয়ার। তাহলে আমি যদি স্কয়ারটাকে এদিকে আনি কি হবে, রুটে চলে আসবে, তাহলে রুট 576 সমান সমান লম্ব। তাহলে রুট 576 এর মান কত হচ্ছে 24, তাহলে 24 সমান সমান হচ্ছে আমার লম্ব, তাই না। তাহলে আমি লম্বের মানটা পেয়ে গেলাম, লম্ব হচ্ছে কত আমার 24। এবার আমি কি করব, এবার আমাকে বলেছে যে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলেছে, থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান। তাহলে এটা করতে হলে আমাকে সবগুলো বের করতে হবে, সাইন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, আর সবার শেষে আমাদের থাকবে কট থিটা। তাহলে প্রত্যেকটার মান আমাকে এখান থেকে বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি লম্বের মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে লম্ব কত হচ্ছে 24। তাহলে সাইন থিটা মানে কত, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে আমার সাইন। লম্ব মানে কত রয়েছে, লম্ব মানে এখানে রয়েছে 24, তাহলে 24 আমি বসিয়ে দিচ্ছি। আর অতিভুজ কত রয়েছে 25, তাহলে 25 বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার সাইনের মান। কসের মান কত আছে, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত রয়েছে, ভূমির মান রয়েছে 7 আর অতিভুজ রয়েছে আমার 25, প্রত্যেকটা কিন্তু সেমিতে। ট্যান ট্যান মানে কত হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমার দিকে 24 রয়েছে, 24 আমি এখানে বসিয়ে দেবো লম্ব। তাহলে লম্ব 24 আর ভূমি কত রয়েছে, ভূমি রয়েছে 7, তাই না। কোসেক
তাহলে কোসেক মানে কত, সাইনের উল্টো, তার মানে সাইনের উল্টো মানে কত হবে, 25/24 হবে আমার, তাই না? তাহলে অতিভুজ আর এদিকে লম্ব, তাহলে সমান 25/24। নেক্সট কত রয়েছে, নেক্সট রয়েছে আমার সেকের মান, তাহলে সেকে মানে কত, সেক মানে হচ্ছে কষের উল্টো, মানে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি মানে কত হবে আমার, তাহলে উল্টো, মানে 25/7। নেক্সট আছে কিন্তু কট, তাহলে কট মানে ট্যানের উল্টো, মানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব যখন যদি হয় তাহলে কত হবে, 7/24। তাহলে এটাই হচ্ছে আমার সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতের মান, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কিন্তু আমরা ত্রিকোণমিতির সমস্ত অঙ্ক আমরা ভালোভাবে করে নিতে পারবো, ঠিক আছে? তাহলে 1, 2, 3, 4 যত রকমের অঙ্ক রয়েছে সব কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। নেক্সট পর্বে আমরা যদি আসি, তাহলে নেক্সট পর্বে আমাদের এই সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। তো আমাদের চ্যানেলটি এখনই তোমরা সাবস্ক্রাইব করে রাখো।